একদিন সন্ধ্যাবেলায় বসে দাদুর সাথে নাতিরা গল্প করছিল। তখন এক নাতি দাদুর কাছে আর্জি করে যে সে ভূতের গল্প শুনবে। দাদু, আজকে আমাদের একটি ভূতের গল্প শোনাও না। অনেকদিন হয়ে গেল ভূতের গল্প শুনি না। না দাদু, আজকে শোনাতেই হবে। হ্যাঁ দাদু, শোনাও না, একটা ভূতের গল্প আজকে আমাদেরকে শোনাও। তোমার কাছে ভূতের গল্প শুনতে আমাদের অনেক ভালো লাগে। তোদের একটি ভূতের গল্প শোনালে তোরা রাত্রে ঘুমোতে ভয় পাস। থাক, ভূতের গল্প আর শোনার দরকার নেই। তাছাড়া তোর বাবাও এসে আমাকে বকবে। না দাদু, শোনাও শোনাও। তাহলে এত করে যখন বলেছিস, তোদেরকে আসবো কোনো ভূতের গল্প নয়, আমার জীবনে ঘটে যাওয়া সত্য একটি ভূতের গল্পই তোদেরকে বলবো, যেটা আমি এখনো কারো কাছে শেয়ার করিনি। তাহলে শুন, অনেকদিন আগে আমি যখন আমাদের রাস্তার ওই পারে আম গাছটার গুড়ি দিয়ে যাচ্ছিলাম, তখন আরে, এরা দেখি এখানে বসে বসে গল্প করছে, কি একটু শুনে আসি। কি মা, তুমি বাচ্চাদেরকে কি গল্প শোনাচ্ছ আজকে? বলিস না, এরা অনেক আর্জি করেছে, তাই তাদেরকে আজকে একটা ভূতের গল্প শোনাচ্ছি। কি যে বলো মা, ওইসব ভূত টুত কিছু হই নাকি? তোর এখনো ভূতদের প্রতি বিশ্বাস আসেনি। আমি তাদেরকে ভূতের গল্প নয়, সত্যি ভূতের গল্পই শোনাচ্ছি। আর তোর যদি বিশ্বাস না হয় তাহলে তুই চল আমাদের সাথে, দেখবি ও এখনো আমার সাথে কথা বলে। ভূতেও বিশ্বাস করবো আমি? তুমি যে মা কি বলো না। তাহলে চলো, আমি দেখে আসি। যদি দেখাতে পারো তাহলে আমি আজ থেকে মেনে নেব সত্যি ভূত আছে। আর যদি দেখাতে না পারো তাহলে আর কোনোদিন এই মিথ্যে গল্প বাচ্চাদের শোনাবে না, বলে দিলাম। তাহলে আয় আমার সাথে। তারপর বুড়িমা তার ছেলে এবং নাতিদেরকে নিয়ে সেই ভয়ানক গাছটির কাছে যাচ্ছিল। এই সেই আম গাছ, এই গাছের নিচে আমি সেই ভূতের সাথে পরিচিত হই এবং তার সাথে কথা বলি। এই শাকচুন্নি, তুই নিচে আয়। আরে, কে ডেকেছে আমাকে এই ঘুমের মধ্যে? আরে, এত দেখছি বুড়িমা। তুমি কেন এখানে এলে, আর তোমার সাথে এরা কারা? এরা আমার ছেলে এবং নাতিরা, এদেরকে নিয়ে আসলাম তোমার কাছে। এরা ভূতে বিশ্বাস করে না, তাই এরা সত্যি সত্যি তোমাকে দেখতে চেয়েছিল। তোমার সাথে যে আমার অনেক আগের থেকে পরিচয়, এটা আমি তাদেরকে কখনো বলিনি, কিন্তু আজকে বলতে বাধ্য হলাম। তাই তোমাকে ডেকেছি, তোমার দেখা এরা পেল। কিরে খোকা, তোর ভূত দেখা হয়েছে? হ্যাঁ মা, আমি বিশ্বাস করেছি যে ভূত আছে। না আসলে তো আমি বিশ্বাসই করতাম না যে ভূত হই।